রাধে রাধে প্রিয় ভক্ত বন্ধুরা, হরে কৃষ্ণ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। প্রায় 10 দিন পর গোপুসোনা বাড়িতে এসেছে। আমি এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, তো গোপুসোনাকে আমার বাড়িতে রেখে এসেছিলাম। মদন সোনা কিন্তু ওখানে গোপুসোনার সাথে বেশ খুশি করেছিল। কাল বিকেলে মদন সোনা বাড়ি ফিরে এসেছে। তো দেখো, আজ ভাবলাম মদন সোনার একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, কারণ বেশ অনেক দিন ধরেই তো কোনো ভিডিও আমি শেয়ার করতে পারছিলাম না। আমি তোমাদের বলেছিলাম যে কিছুদিন শেয়ার করতে পারবো না। আমি কাল সকালবেলা ফিরে এসেছি, তারপর গোপুসোনাকে নিয়ে এসেছি। ঠান্ডা কিন্তু বেশ অনেকটাই চলে গিয়েছিল, কিন্তু কোথার থেকে যে বৃষ্টি চলে আসলো, বৃষ্টিতে কিন্তু আবার বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে। গোপুসোনার সব সোয়েটারগুলো আমি ধুয়ে উঠিয়ে রেখেছিলাম, কারণ এত রোদ পড়েছিল আর এত গরম লাগছিল, দিনের বেলা আর সোয়েটার পরাতাম না। কিন্তু এখন না আবার বেশ ঠান্ডা পড়ে গেছে, তাই এখন আবার গোপুসোনাকে সোয়েটার পরাতে হয়। গোপুসোনা দেখো সকাল সকাল ঘুমের থেকে উঠে গেছে, আর আমি এদিকে জলও গরম করে নিয়েছি, স্নান করবে। আজ রবিবার 24শে মার্চ। আজ থেকেই কিন্তু পূর্ণিমা পড়েছে, 25 তারিখ পর্যন্ত থাকবে। এবার পূর্ণিমা রবিবার সকাল 9টার দিকে লেগেছে, আর সোমবার সকাল 11টা পর্যন্ত থাকবে। আমি ভেবেছিলাম আজ দেব, কিন্তু আজ দেইনি, তাই কাল সকাল সকাল দেব। তোমরা কারা কারা আজ দোল পূর্ণিমা পালন করেছো অবশ্যই কিন্তু জানিও। আর আমি কাল যখন দোল পূর্ণিমা পালন করব, আমি সেই ভিডিও কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখো, কথা বলতে বলতে আমার গোপুসোনার কিন্তু স্নান হয়ে গেছে। এখন সুন্দর করে জামা কাপড় পরবে। একটু জামাটা আমি খুঁজছিলাম, কোন জামাটা পরাবো বুঝতে পারছিলাম না। স্নান করে মদন সোনাকে তেল মাখিয়ে দিয়েছি, তারপর একটু বসিয়ে রেখেছি যে একটু পরে জামাটা পরাই। জামাটা আমি খুঁজে নিয়েছি, এবার সুন্দর করে সবকিছু শৃঙ্গার করিয়ে দেবো। মদন সোনাকে আজ এই সাদা জামাটা পরিয়েছি, কি সুন্দর লাগছে না দেখতে? একদম সাদা পরিগুলোর মতো লাগছে। কাল এক জায়গায় গিয়েছিলাম, সেখানে প্রচুর সাদা ফুলের গাছ ছিল, সেখান থেকেই আমি অনেক ফুল নিয়ে। সাদা ফুল কিন্তু সারা বছরই পাওয়া যায়, তবে আমাদের এখানে তো একদমই এই সাদা ফুলের গাছ নেই, কোথায় আর পাবো। সবসময় এই গাঁদা ফুলের চেন কিনে এনেই পুজো দিতে হয়। মদন সোনার পুরো সিঙ্গার আমার কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দর্শনও করিয়ে দিয়েছি। আর এবার আমি ভোগের থালাটা রেডি করে নিয়েছি। ভোগের জন্য আমি এখানে সন্দেশ আর বিস্কুট দিয়েছি। মদন সোনার জন্য আমি সন্দেশ নিয়ে এসেছিলাম, আর এদিকে জল শঙ্খ আরতি করার জন্য প্রদীপ ধূপকাঠি সবই কিন্তু জ্বালিয়ে নিয়েছি। আরতি শেষ করে মদন সোনাকে একটু নিজের হাতে খাইয়ে দিলাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। যেসব নতুন বন্ধুরা আমার মদন সোনার ভিডিও প্রথমবার দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমার মদন সোনার আরও অনেক নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকের মতো তাহলে এই ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থেকো। রাধে রাধে। আর কাল তো দোল পূর্ণিমা, সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমার আগাম শুভেচ্ছা।